বন্ধুরা, যারা ফর্ম ফিল আপ করার পর অনলাইনে যারা স্ট্যাটাস চেক করেছেন এবং স্ট্যাটাস যখনই আপনারা যে কোনো ক্রোম ব্রাউজারে অন্নপূর্ণা যোজনা সার্চ করার পর আপনারা যখনই স্ট্যাটাস চেক করবেন আপনার মোবাইল নম্বর এবং স্টেট সিলেক্ট করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট। এখানে বাংলায় লিখে দেওয়া আছে আবেদন সফলভাবে জমা হয়েছে। ঠিক আছে, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশন নম্বরটি রয়েছে বা আইডি নম্বরটি আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনারা চলে আসবেন, নিচে আপনাদের এখানে শো করবে হেড অফ ফ্যামিলি। ঠিক আছে, আপনার যে আপনার ফর্মে লিখেছিলেন হেড অফ ফ্যামিলি, আপনি যাকে রেখেছেন তেনার নাম কিন্তু এখানে হেড অফ ফ্যামিলির জায়গায় কিন্তু দেখতে পারবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন সাবমিশন ডেট অ্যান্ড টাইম, আপনি কোন ডেটে সাবমিট করেছেন এবং টাইমটা এখানে শো করতেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস। এখানে যে আমি এই ফর্মটি দেখাইতেছি স্ট্যাটাস চেক করে, তেনার কিন্তু ফ্যামিলিতে দুজন মেম্বার রয়েছে। ঠিক আছে, দুজন মেম্বারই বয়স 25+ হয়েছে, দুজনেরই কিন্তু লক্ষ্মীর অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু ফিল আপ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একজনের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে এবং আর একজনের অ্যাপ্লিকেশন আন্ডার প্রোগ্রেসে আছে। ঠিক আছে, এখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ইনার যে অ্যাপ্লিকেশন আন্ডার প্রোগ্রেস রয়েছে সেই ক্ষেত্রে কি আবার ওনার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? ঠিক আছে, এটা পরে আসি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি আমার কাছে ফর্ম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেম একইভাবে আপনারা যখনই স্ট্যাটাস চেক করবেন আপনার সামনে সমস্ত কিছু আপনার আইডেন্টিফাই চলে আসবে। আপনার এখানে হেড অফ ফ্যামিলির মেম্বার চলে আসবে, ডেট চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস। ঠিক আছে, এখানে আরেকজন দেখতে পাচ্ছেন মেম্বারের নেম এখানে দেওয়া রয়েছে, এনার কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনাদের কথা হচ্ছে আপনাদের যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে থাকে বা পেমেন্ট ফেলড হয়ে থাকে, অ্যাপ্লিকেশন আন্ডার প্রোগ্রেস হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? ঠিক আছে, অন্নপূর্ণা যোজনার আপনি যদি অফলাইন বা অনলাইন ফর্ম ফিল আপ করে থাকেন সেই ক্ষেত্রে 4 ধাপে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হবে। প্রথম ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এবং তৃতীয় ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্ট এবং চতুর্থ ধাপ হচ্ছে পেমেন্ট ফেলড। এবার কথা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে বা অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং আপনারা যদি এ মাসে পেমেন্ট পেয়ে না থাকেন তাদের চিন্তার কোনো কারণ নেই বা দ্বিতীয়বার কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই। আপনারা পরের মাসে যখনই ট্রেজারি থেকে টাকা ছাড়া হবে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটির লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে। তারপর আসি আমরা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, তাদের ক্ষেত্রে কি করবে যাদের অ্যাপ্লিকেশন আন্ডার তিনি বলতে পারেন যে সবারই টাকা ঢুকে গেছে একসঙ্গেই করলাম কিন্তু আমার টাকা ঢুকলো না, সেই ক্ষেত্রে আমি কি নতুন করে আবার অ্যাপ্লিকেশন জমা করব অনলাইনে? সেক্ষেত্রে আমি বলবো এই যে অ্যাপ্লিকেশন এই লেখা দেখাচ্ছে এর কারণ হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন আবেদনটি রয়েছে আপনার আবেদনটি কিন্তু সেই আবেদনটি কিন্তু কাজ চলছে। আপনার যে যতগুলো আপনার যে ডকুমেন্ট দিয়েছেন সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশন চলতেছে। যখনই ভেরিফিকেশন শেষ হয়ে যাবে, আপনার ভেরিফিকেশন যখনই শেষ হয়ে যাবে এখানে কিন্তু রিজেক্ট নয়তো অ্যাপ্রুভ দেখাবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এখানে ওয়েট করতে হবে। ঠিক আছে, অন্যথা কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। যখনই এখানে আপনাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে কিছুদিন পর আপনারা চেক করে নেবেন, যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনার পরের মাস থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে আপনার ডিবিটি লিঙ্কের মাধ্যমে, আপনি যে নাম্বারটি দিয়েছেন বা আপনার ব্যাংকের সাথে যে লিঙ্ক রয়েছে। ঠিক আছে, অন্যথা যদি রিজেক্ট দেখায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন করে আবেদন করবেন আবার। ঠিক আছে, এটা বোঝা গেল আন্ডার প্রোগ্রেসের কী করণীয়, আপনারা কী করবেন। তারপর চলে আসি আমরা অ্যাপ্লিকেশন রিজেক্ট। আপনাদের এক্সট্রা চেক করার পর আপনার যদি দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্ট, সেই ক্ষেত্রে আপনাদের ভুল তথ্য কোথায় আছে আপনারা কীভাবে বুঝবেন? যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু কোনো রকমই কিছু লেখা নেই যে আপনার কোথায় ভুল রয়েছে বা আপনার অ্যাপ্লিকেশনটি কোথায় কী ভুল রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা নিজেই একটু কালেকশন করে নেবেন যে আপনারা কোথায় কী লিখে দিয়েছেন। আপনার যদি 3টা পাকা বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে এবং
আরও বলেছিল যে আপনার যদি 4 হুইলার গাড়ি থাকে বা 4 চাকার গাড়ি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। এবং আপনার যদি জিএসটি নাম্বার হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। বা আপনি যদি চাকরি করেন বা সরকারি কোনো চাকরি করেন বা আপনার ফ্যামিলিতে যদি কেউ চাকরি করে সেই ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনারা নিজেই চেক করে নেবেন যে আপনি ফর্ম ফিল আপ করার সময় সঠিক ইউজ করেছেন নাকি ভুল ইউজ করেছেন, ভুল তথ্য দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন, যে ভুল তথ্য দিয়ে দিলাম ওরা তো চেক করবে না, সেক্ষেত্রে আমি ভুল তথ্য দিয়ে দিই আমার টাকা ঢুকে যাবে। সেক্ষেত্রে আমরা নিজেই বাড়িতে বসেই সেই জিনিসটা চেক করে নেবেন। চেক করার পর আবার নতুন করে সঠিক ইনফরমেশান দিয়ে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবেন। হলো, তারপর হচ্ছে এখানে পেমেন্ট ফেল কথার অর্থ হচ্ছে আপনার যে পেমেন্ট রয়েছে, ঠিক আছে, আপনার যে এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়া হয়নি, ঠিক আছে। এই ফর্মে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা অনলাইনে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়া হয়নি। এখানে আপনাকে শুধু মোবাইল নম্বর লিঙ্ক যে রয়েছে আধার কার্ডের সঙ্গে সেই মোবাইল নম্বরটা কিন্তু লিঙ্ক করা রয়েছে। আপনার যদি ডিবিটি লিঙ্কের সাথে বা ব্যাংকে যে আপনার যে পাসবুকটা রয়েছে সেই মোবাইল নম্বর যে আপনি দিয়েছেন সেই মোবাইল নম্বর যদি ডিবিটি লিঙ্ক থাকে সেই ক্ষেত্রে কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা। এবং আপনার যদি মোবাইল নম্বর আপনি দুটো মোবাইল নম্বর কিন্তু একটা ব্যাংক, ঠিক আছে, যেই মোবাইল নম্বরের সঙ্গে আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনারা দেননি, আলাদা নম্বর দিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট যে রয়েছে সেটা কিন্তু ফেলড হয়েছে বা আপনার পেমেন্ট ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনার অ্যাকাউন্টে কিন্তু যায়নি, ঠিক আছে। সেক্ষেত্রেও আপনারা নতুন করে আবার ফর্মটি ফিল আপ করতে পারেন বা আপনার যে নিকটবর্তী বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি নিয়ে যাবেন এবং সেখানে বলবেন যে আমার এই ডাটাটা আমাকে চেঞ্জ করে দাও, আমার ভুল তথ্য গিয়েছে, আমি সঠিক করতে চাই। যদি ওখানে হলে ভালো, আর না হলে যদি ওখানে সাজেশন নেবেন যে আমি কি আবার নতুন করে করতে পারি। যদি নতুন করে করতে বলে বিডিও তাহলে আপনারা সেক্ষেত্রে নতুন করে দেবেন। বোঝা গেল? এই ছিল 4 ধাপে আপনার যে অন্নপূর্ণা যোজনার ফর্মটি সম্পূর্ণ প্রসেসড আপনাকে বোঝাই দিলাম। এবং এখানে কোনো টেনশনের কোনো কথা নেই, আপনার কোনো টেনশন করবেন না যে আমার টাকা ঢোকেনি হ্যান ত্যান। আপনারা যদি ফর্ম ফিল আপ করে থাকেন সর্বপ্রথম আপনারা এই পোর্টালে গিয়ে আপনাদের নাম্বার দিয়ে আপনারা চেক করে নেবেন, যে যারা অফলাইনে করেছেন তাদের ক্ষেত্রে আপনারা চেক করে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে কি হয়নি। যদি সাবমিট হয়ে থাকে তাহলে ভালো, তারপর দেখাবে আপনার স্ট্যাটাসটি কী কোন পর্যায়ে রয়েছে আপনারা দেখে নেবেন। তারপর যদি মনে করেন যে আপনার ওখানে নাম্বারটি দেওয়ার পর আপনার ওখানে নো সার্চ ডাটা দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার যে অফলাইনে ফর্মটি জমা করেছেন আপনার ফর্মটি ডাটা এন্ট্রি হয়নি। সেক্ষেত্রে আপনারা ওখানে ওয়েট না করে আপনারা সরাসরি অনলাইনে করতে পারেন, অনলাইনে করলে ভালো হয়। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনাদেরকে আমি বোঝাইতে পেরেছি তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে বলে যাবেন আপনার কী অসুবিধা হচ্ছে। আমি কমেন্টে রিপ্লাই করে আপনাদের সেই সমস্যাটা আমি কথা বলবো এবং বোঝাই দিব, ঠিক আছে।